কালকে রাত থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে সকাল থেকেই পরিবেশটা কেমন, একদম মেঘলা মেঘলা। এখন একটু বৃষ্টি কমছে, তবে বজ্রপাত আছেই। বৃষ্টি নেই কিন্তু বজ্রপাত। ওই যে কীভাবে একবারে নোয়ায় আনিস। এখন ধরবো না, যেহেতু স্নান করছি না, তুলসী গাছটাতে এখন ধরবো না। বৃষ্টির দিন দেখে কোনো কাজকর্ম করতে মন চাইতেছে না, মানে একদম অলসতা কাজ করতেছে। মনে হচ্ছে যে একটু বসে থাকি, কিন্তু একটু বসে বসে বৃষ্টি দেখলে তো হবে না, ঘরে কাজকর্ম তো করতে হবে, টাইম টু টাইম বিশেষ করে রান্না বান্না তো করতে হবে। যেহেতু ওর বাবার অফিস আছে, টাইম টু টাইম খাওয়া দাওয়া করে যাবে, আবার দুপুরে এসে লাঞ্চ করবে। তো সেজন্য বেশি অলসতা না করে একটু সময় বেলকনির ধারে বসে একটু বৃষ্টি দেখে এবার চলে আসলাম ঘরের কাজকর্ম করার জন্য। ভাবলাম এই বিছানাটা একটু গুছিয়ে নিই, এই বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে। যেহেতু ওরা দুই বোন এই বিছানাতে অনেক সময় খেলাধুলা করে, বিশেষ করে ড্রয়িং করে, যত কাগজ টাগজ তারপর কালার থাকে সবকিছু এটাতে রাখে, বিছানাটা একদম এলোমেলো হয়ে যায়। ভাবলাম এই বিছানাটাকে ক্লিন করি, একটু সুন্দর করে ঝাড়ু মুছো দিয়ে তারপর অন্যান্য কাজে যাই। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ ভিডিওটাকেও টেনে টুনে দেখবেন না, একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখছি ভালো লাগবে। এভাবে প্রত্যেক দিন একটু একটু করে দেখতে দেখতে একদিন হয়তো আমাকে ভালোবেসে ফেলবেন, আর সেই ভালোবাসা থেকে আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করবেন। তো প্লিজ একটু একটু হলেও আমাকে আমার ভিডিওগুলো দেখে একটু সাপোর্ট করবেন। চলেন এবার আমি ফ্রেশ হয়ে তারপর বাকি কাজকর্ম আজকে। এখন আমি বিছানা টিছানা গুছিয়ে প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি। আবার ব্রাশ করব। ব্রাশ করার আগে এক গ্লাস চিয়া সিড ভিজিয়ে নিলাম। তো ব্রাশ করতে করতে চিয়া সিডটা ভিজে যাবে, তারপর খেয়ে নিব। তো চলেন আগে ব্রাশ করে নিই। ওরা দুই বোন এখনো উঠে নাই। আমি ব্রাশ করে স্নান টান করে তারপর ওদের দুই বোনকে ডাক দিব। আজকের ওয়েদার যেহেতু প্রচন্ড পরিমাণে খারাপ, সেজন্য ডাকও দিই নাই, স্কুলেও পাঠাই নাই। ভাবলাম স্কুলে যেহেতু যাবেই না, সকালে ডাক দিয়ে কি করব, সেজন্য ওরা ঘুমাইতেছে। ওরা ঘুমাইতে ঘুমাইতে আমি আমার মতো করে টুকটুক করে সবগুলো কাজকর্ম করে নিব। পরিস্থিতি এত খারাপ, কি বলবো, কালকে থেকে আজকে আরো প্রচন্ড পরিমাণে খারাপ। কাপড়টি ভিজিয়ে রাখি, কোনো সময় রান্নার ফাঁকে ধুয়ে নেব। তো এখানে সৃষ্টির এই যে স্কুলের ড্রেসগুলা, চলেন স্নানটা করেই আসি, পরে দেখা হবে। স্নান করা হয়ে গেছে, এবার আমি তুলসী পাতা তুলে তারপর এই তো পূজাটা দিয়ে নিলাম। এবার ওদের দুই বোনকে ডাক দিয়ে তুলবো, ডাক দিয়ে তুলে ফ্রেশ করে ওদেরকে কিছু খাওয়াবো। খাওয়াই টাওয়াই তারপর আমি একটু লাল চা খাবো। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকেন। আমি আশা রাখছি ভালো লাগবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারেন। রাখছিলাম শুকানোর জন্য, শুকানোর বদলে আরো ভিজছে। এখন যত সময় যাচ্ছে দিনের অবস্থা আরো তত খারাপ হচ্ছে। এখন প্রচন্ড পরিমাণে অন্ধকার করছে, এগুলো চিপা চিপা আবার লাইনে দিই। আবার রুমে যাই, ওদের দুই বোনকে খাওয়াই। ওরা এখনো কিছু খায় নাই, মাত্র উঠছে, ওইটা ফ্রেশ হয়েছে। তাদেরকে খাওয়াই, তারপর দেখি আমি কি খাই। এই যে দেখেন, হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমিও তোমার মা, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো স্নান টান সব করা কমপ্লিট। আর আজকে কালকে যেহেতু মেঘলা মেঘলা, মেঘলা বলতে প্রচন্ড ঝড় বৃষ্টি কালকে থেকে। তো স্নান যেহেতু করছি, এখন একটু শীত লাগতেছে, ভাবলাম একটু চা খাই। চা খাইয়া তারপর অন্যান্য চা করা করবো। আর আমি অফ ক্যামেরা ওদের দুজনকে ভাত খাওয়াই দিছি, ওরা ভাত খেয়েছে। আলু ভর্তা কাঁচা কলা ভর্তা করছিলাম, ওইগুলো দিয়ে ভাত খেয়েছি। তখন একটু লাল চা করে দিব আমরা তিন মেয়ের জন্য। আর ওর বাবা তো অফিসে চলে গেছে। তো চলেন আদা দিয়ে একটু লাল। আমাদের রাত্রি বুড়ি এখানে লুচি আইনা রাখছে। এই যে দেখেন, আমি যখন আদা ব্লেন্ড করি, ব্লেন্ড করার আগে আদা ছুলাইয়া ধুয়ে তারপর ব্লেন্ড করি। তো অনেকগুলো আদা যেহেতু একসাথে আমি ছুলাই, অনেকগুলো ছুলা বের হয়। আদা ছুলা আমি ফেলাই না, ধুইয়া
শুকায় যে রেখে দিই, ওইগুলো দিয়ে চা করলে খুব সুন্দর ফ্লেভার আসে। মানে আটার পরিবর্তে আটা খোসা দিয়ে আমার ছোলাগুলো ফেলানো হলো না, এদিকে আমার চাটাও হয়ে গেল। আর যদি ছোলাগুলো ফেলাই দিই তাহলে এক্সট্রা করে আদা আবার চাটা দেওয়া লাগবে। তো আসলে ব্যবহার করতে জানলে কোনো জিনিসে ফেলনা নয়, সব জিনিসে ব্যবহার করা যায়। আমাদের চা রেডি, চলেন আমরা চা ঢালি। কালকে রাতে যে লুচি করছিলাম, এই যে কয়েকটা রয়ে গেছে, এখন আমরা এভাবেই খাবো। আমাদের বৃষ্টি উপভোগ, বাহিরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখন একটু বৃষ্টিটা কমছে। আমরা ঘরে বসে লাল চা, উফ দারুণ কম্বিনেশন তাই না? আদা দিয়ে লাল চা করছি, যার জন্য ভাবলাম ওদেরকেও দিই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু হালকা একটু কাশতেছে, তো আদা চা আসলে সবার জন্যই ভালো, সেজন্য ওদের দুবোনকেও দিয়ে দিলাম। আর বললাম এই কালকে লুচি ছিল, এগুলো আমরা একটা একটা করে খাচ্ছি, আর ওর বাবুর জন্য একটা রেখে দিয়েছি। এই গ্লাসটা মোড় দিতে গেলে এই যে একটা কিছু সাহায্য দিতে হয়, কারণ ভিতরে তো হাত ঢুকে না, সেই জন্য ভিতরের জায়গাটা একটা চামচের সাহায্যে দেওয়া লাগে। খাওয়া হয়ে গেছে, এবার যে থালা প্লেটগুলো বসছিল, কাপ প্লেটগুলো, সেগুলো ধুয়ে নিচ্ছি। আসলে সাথের কাজ সাথে করে নিলে কখনো মানে অনেকগুলো কাজ একসাথে জমা হয়ে থাকে না। দুইজনে মিলে পরি কাটুন দাও গাতে হইব। চাটা খাইয়া চলে আসলাম এই রুমে, এই যে এদিকে সৃষ্টিকে পড়তে বসাই দিলাম। তো আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েই চলছে, সেজন্য আজকে আর স্কুলে পাঠাই নাই। তো এই জন্য বাসায় বসিয়ে দিলাম, যেহেতু চার্ট আছে সমস্যা নয়, স্কুলে 1-2 দিন না গেলে সমস্যা হয় না। আবার মেসেঞ্জারে ম্যাডামরা ছবি টবি দিয়ে দেয়, বোর্ডের ছবি পড়ালেখার। তো এই যে সৃষ্টি এদিকে বসে বসে পড়তেছে, চলেন আগে ওকে একটু পড়াই, তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না বসাবো। আমরা রাত্রে এই যে দেখেন নিজে নিজে কি সুন্দর করে লিখে, সৃষ্টিও সুন্দর করে লিখতে পারে, দুজনেই লিখতে পারে বেশি পরিমাণেই। এই তো আজকে এখন খাবো, চাটা খাইছি অনেক আগে, তো এখন খিচুড়ি দেখে আর থাকতে পারতেছি না, ভাবলাম আগে খাইলো, কারণ খিচুড়ি আমার খুব পছন্দ। হোক লেটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, যাই হোক না কেন আমার ভালো লাগে। তো চলেন আমি রুমের ভিতরে বসে বসে খিচুড়ি খাবো, বৃষ্টি উপভোগ করবো। খিচুড়ি জিনিস আমার এত পছন্দ, কি বলবো, ভীষণ পছন্দ। সবজি খিচুড়ি মন চাই, কিন্তু সবজি খিচুড়ি খাইতে পারে না, ওদের জন্য ওরা একদম পছন্দ করে না, তবে আমার ভীষণ ভালো লাগে। তো ওরা এদিকে লিখতেছে, তুই ওনে লিখুক, আমি হচ্ছে রান্নাঘরে যাব, গিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে আসবো, কারণ 1টা বেজে গেছে, বৃষ্টি আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো চলেন রান্নাটা বসিয়ে দিয়ে আইসা তারপর আবার ওদেরকে দেখি। আজকে ঝটপট রান্না হবে, শিং মাছ দিয়ে ঝোল রান্না করবো, আলু বেগুন দিয়ে, আর হচ্ছে শুটকি ভর্তা করব, কারণ হচ্ছে সকালে কাঁচা কলার ভর্তা করছিলাম, সেই ভর্তা রয়ে গেছে, আলু ভর্তা করছিলাম, আলু ভর্তা রয়ে গেছে, সেজন্য এখন শুধু একটু আলু বেগুন দিয়ে শিং মাছের ঝোল রান্না করবো, তার সাথে একটু শুটকি ভর্তা করবো। বেগুন বের করতে গিয়ে দেখি ফ্রিজে যে গাজর ছিল, ওই যে দেখেন গাজরের গাছ উঠে গেছে ফ্রিজে থেকে থেকে। তো গাজরগুলা বেশ অনেকদিন আগে আনছে, যেহেতু অনেকগুলো নিয়ে আসছিল, খাইতে তো একটু লেট হবে, এতগুলো তো একসাথে খাওয়া যায় না, সেজন্য যখন ফ্রিজে থাকতে থাকতে গাছ হয়ে গেছে। আলু আর বেগুন দিয়ে শিং মাছের তরকারিটা আমি কষিয়ে নিতেছি, এবার ঝোল দিয়ে দেবো। তো দাও,
ভর্তাটা ভীষণ ভালো লাগে। দেখেন এখন আবার বাহিরে এমন অন্ধকার করছে, মনে হয়েছে সব ভাঙা নিয়ে আর চলে আসবো। তো বন্ধুরা দেখেন আবার সেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যদিও বৃষ্টি এখন পড়তেছে না, তবে দেখেন বাতাস ঘরের পর্দা কিভাবে দুলতেছে আর একদম অন্ধকার করে ফেলছে। দেখেন কি পরিমাণে বাতাস, সব কিছু অন্ধকার। বিস্কুট খাইতো না। এখন 3টা বাজে, ওর বাবারে খাইতে দিচ্ছি আর দেখলেন বাহিরের কি অবস্থা, মানে মনে হইতেছে সব কিছু একবারে ভাঙ্গে আর তছনছ করে লাগবো, এত পরিমাণে অন্ধকার করছে আর বাতাস। এই যে দেখেন যদি এখনো বৃষ্টি পড়তেছে না, তবে প্রচণ্ড পরিমাণে অন্ধকার আর বাতাস। কি যে হচ্ছে, প্রত্যেক দিনে এখন ঝড় বৃষ্টি হইতেছে প্রত্যেক দিন। আর আমাদের ওই দিকের অবস্থা তো খুব খারাপ, আমাদের ধান টান যা আছে সব পানির নিচে, কিছু কাটা হয়েছে সেগুলো রোদ্রের জন্য শুকাইতে পারতেছে না, প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর উনি এই যে বৃষ্টি ধরার চেষ্টা করতেছে। সৃষ্টি পড়ছে হাতে বৃষ্টি ধরার চেষ্টা করতেছে। আর তো লাগাইতে আই নাও নাও নাও, খাও খাও। শুভ সন্ধ্যা প্রিয় পরিবার। সন্ধ্যার সময় বাবা সাইড থেকে আসার সময় যে দেখেন আমাদের জন্য কি নিয়ে আসছে, সিঙ্গারা আর হচ্ছে কি জানি বলো এগুলোকে, নিমকি। হ্যাঁ নিমকি, এগুলো দিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি। আর সেই সাথে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।